হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে হলো 7 এপ্রিল আর দেখতে দেখতেই বন্ধটা চলে গেল। কালকে স্কুল খুলে যাবে। তো আপনারা তো জানেনই আপনাদের সাথে কথা বলা হয়নি অনেকদিন থেকে, ব্লগটাকেও দিতে পারছি না। হায়দ্রাবাদ গেছিলাম, ওইগুলো ব্লগও কিছু শেয়ার করতে পারিনি, এখনও টাইমই হচ্ছে না। আর আমার তো ননদের বিয়ে আপনাদেরকে বলেছিলাম, তো ও এসছে। তো ভাবলাম কালকে স্কুলও খুলে যাবে আর ও এখন এসছে, একটু কামাখ্যা মন্দির গিয়ে আসি। তো আজকে আমরা এখন সবাই মন্দিরে যাব। চলেন গিয়ে মন্দিরে গিয়ে দেখা হবে আপনাদের সাথে। এর তো এই যে আমরা এখন কামাখ্যা রাস্তা দিকে উঠে যাচ্ছি, এই পাহাড়টার দিকে। আর কামাখ্যা মন্দির কিন্তু আমাদের বাড়ির থেকে অনেকটাই কাছে, 5-7 মিনিট দূরে। মেন গেট দিয়ে যেটা যাওয়া হয়, কিন্তু যাওয়া বলে না, কাছে থেকেও আমাদের মানে যাওয়া হয় না। আর কত দেশ বিদেশ থেকে মানুষরা আসে, লোকরা এসে দর্শন করে। আমরা এতটাই কাছে থাকি, তাও বলে না আর কি, যতক্ষণ মা মানে ডাকবে না ততক্ষণ পর্যন্ত যাওয়া হয় না। আর এমনিতে আমরা প্রতি বছরই যাই, অম্বুবাচীতেও যাই। অম্বুবাচীতে তো মানে গিয়ে যে ভিডিও করবো, তো এবার ইচ্ছা আছে একটু ভিডিও করে শেয়ার করব আপনাদের সাথে। আর যেটা পায়ে হাঁটা যে রাস্তাটা, ওই রাস্তাটা তো আমাদের বাড়ির একদম পিছন দিকটাই। আর দেখেন এখানে ভিউটা কি ভালো লাগছে না। আমি গাড়ি স্টপ করে দিয়ে আপনাদেরকে দেখাতে পারতাম, কিন্তু স্টপ করার মতন ছিল না, দেরিও যাচ্ছিল। এই যে আসলো, দেখেন এই যে ভিউ পয়েন্টটা। এখানে আমরা আগে কোনো সময় সন্ধ্যাবেলা হলেও আসতাম, এসে যে এখান থেকে যে ভিউটা দেখা, নাইট যেটা ভিউটা হয় না, ইস কি বলবো, একদম অসাধারণ, খুব সুন্দর ভিউ হয়। তো আজকে আমরা গাড়ি নামিয়ে আমরা ভিউ পয়েন্ট দেখলাম না, ওইদিকে মন্দিরেও যাওয়া দেরি হয়ে যাচ্ছে, কিন্তু খুব সুন্দর, দারুণ হয়। আর এখানে অনেকগুলো লজও আছে জানেন, এখানে সবাই আসে যে বাড়ির থেকে, এখানেও কামাখ্যাতে এখানে অনেকটা পাহাড়ে অনেক লজ, অনেক হোটেলস আজকাল হয়ে গেছে, আগে কিন্তু এত ছিল না। আর যত দিন যাচ্ছে এতই পরিবর্তন হচ্ছে। এ তো আমরা পাবোই, আর বেশি টাইম লাগবে না আমাদের। এ তো আমরা নেমে গেলাম এখন। আর এই যে আমার সাথে আমার নিসও এসছে, ও আমাদের বাড়িতে ঘুরতে এসেছিল, আমার বাবার বাড়িতে। তো ওরও আসার ইচ্ছা, আমি বললাম না চলো তোমাকেও নিয়ে যাই। আর সাদবিকাকে নিয়ে এসেছি, কালকে থেকে নিউ সেশনও শুরু হবে। মানে নিউ সেশন শুরু হওয়ার আগে মার একটু দর্শন করে আসি। মেনলি কিন্তু যাওয়া হয়েছে উদ্দেশ্য আমার, মানে এই যে আমার ননদ ও আমার হাজব্যান্ডের কাজিন হয়, ওর বিয়ে আগে একটু আমরা ভাবলাম, এসছে যখন মার মাটিতে, তো মার এখানে একটু দর্শনটা করিয়ে যাও। আর এই যে দোকানগুলো দেখছেন, এইগুলো দোকান থেকে এখানে জুতোও রাখতে পারবেন আপনারা, আর এখানে মিষ্টি টিষ্টি এখানে কিনা যায়। তো আমরা এখানে যে এই মিষ্টির দোকানটার থেকেই আমরা সবসময় মিষ্টি কিনি যখনই আসি। এখান থেকে প্রসাদও নিই, আর এখানে আমরা স্যানিটাইজারগুলো রাখি। তাই এখানে আমরা অপেক্ষা করছিলাম, মানে এখানে গেলে তো অনেক পান্ডা থাকেই যারা পূজা করে দেন, কিন্তু কার যারা চিনাশোনা থাকে, তো আমাদের একজন পান্ডা আছেন, তো ওনারই ওয়েট করছিলাম আমরা এখানে। এখানে এই যে পুকুরটা দেখেছেন, এই পুকুরে সব এসে দর্শন করার আগে এখানে পুকুরটার মধ্যে এসে আমাদের হাত পা ধুতে হয়। এখানে একজন গণেশ ঠাকুরেরও মূর্তি আছে, হাত পা ধুয়ে গণেশকে প্রণাম করে তারপরে মার এখানে লাইন ধরতে হয়। আমরাও আসলাম, মন্দিরটাও দুপুরে ভোগ মানে মাকে ভোগ দেওয়ার জন্য, দর্শন করার জন্য আমরা সবাই বসে আছি। আমাদের দেওয়ার জন্য আমরা আবার মাকে দর্শন করবো, তারপরে পরিক্রমা করে আজকে তো আমরা লাইন ধরি নেই। আজকে আমরা গেছি অনেক লেট করে, তো এখানে পান্ডাকে ধরে উনি আমাদেরকে ভিতর থেকে পুজো টুজো করিয়ে দিয়েছে। আর আমরা যখন গেছি, আমরা যাওয়ার কিছুক্ষণ পরেই, মানে আমরা মন্দিরে ঢোকার আগে মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো, তখন মার ভোগ লাগছিল। তো আমরা একটু ওয়েটও করেছি বাইরে, কিন্তু ভালোই লাগছিল, একটা হাওয়া দিচ্ছিল। আর মার এখানে বসে থাকলে তো, জব করলে তো আরো ভালোই লাগে। তো কিছুক্ষণ পরে, আধা ঘন্টার পরে আপনার
মন্দির খুলে গেছে। তো আমাদের পুজো টুজো সব করিয়ে দিয়েছে পান্ডা। পুজো টুজো হয়ে যাওয়ার পরে আমরা হয়তো পরিক্রমা করলাম। আমরা পরিক্রমা করব তখন আবার এই যে উপর থেকে যে মানুষগুলো যে ওইখান থেকে লাইন আপনি দেখেছেন মনে উপর থেকে লাইন আছে না, তো লাইনগুলো ঢুকাবে, তো ওই জায়গাটা আবার বন্ধ করে দিল। তো সময় আমরা আবার একটু সময় ওয়েট করলাম, তারপরে আবার খোলার পরে আবার আমরা 3 বার যেটা ঘুরতে হয়। আর আপনারা তো জানেন নবরাত্রিও চলে এসছে, আপনার 9 তারিখ থেকে নবরাত্রিও শুরু হবে, যেটা চৈত্র নবরাত্রি হয়। তো নবরাত্রিতে তো খুব সুন্দর করে মন্দিরটাকে সাজানো হয়। তো আমরা যখন গেছিলাম তো দেখছিলাম কি এখানে বাঁশ টাস ঠিক করছে, ডেকোরেশন করার জন্য ওনারা সব রেডি করছে। আর এবারও খুব ইচ্ছা আছে যদি নবরাত্রিতে যদি মা টানে, যদি যে মার ইচ্ছা থাকে তো একটু মাকে এখানে গিয়ে দর্শন করে আসবো। নবরাত্রিতেও খুব ভিড় হয় কিন্তু। এই যে আমাদের পুজো হয়ে গেল, এখন আমরা একটু পরিক্রমা করব মন্দিরটা। ভীষণ গরম। এই যে পরিক্রমা করে এখানে আসলাম। এখানে হলো যে গণেশজি, এখানে সবাই এসে কয়েনটা চিপকায়। আর এর তো ভালো করে আমাদের দর্শনও হয়ে গেল, আমরা পরিক্রমা সব করে নিলাম। তো এখন আমরা যাচ্ছিলাম, তো আমাদের পান্ডা বললো কি এখানে ভোগ দিচ্ছে, আপনারা ভোগটা খেয়ে যাবেন। তো এসে দেখি ভোগের জায়গায় কোনো লাইন টাইন নেই, কি সুন্দর ওরা নিজেরাই ওনারা ডাকছিল কি যান ভোগ খেয়ে আসেন। তো এই যে আমরা সবাই মিলে চলে গেলাম মার ভোগ খেতে। একটা কুপন দিচ্ছিল আর বলছিল বাচ্চাদের লাগবে না, তো আমার মেয়ের জন্য কুপনটা নিয়ে নিই। আর আজকে ভোগে ছিল আপনার খিচুড়ি ছিল। এখানে এই যে কুপনটা নিয়ে ওনাদেরকে দেখাতে হয়, দেখিয়ে ওনারা একটা আমাদেরকে হাতে প্লেট দিয়ে দেয়। আর সুন্দর বুফে সিস্টেমই থাকে, একটা প্লেট দিয়ে দেয় বুফে সিস্টেমে। আজকের ভোগে ছিল আপনার খিচুড়ি আর পনির আলু মটর দিয়ে একটা পনিরের সবজি। আর ভোগ তো টেস্টি হয়ই, ভোগের তো কোনো তুলনাই হয় না অন্য কিছু রান্নার সাথে। কিন্তু পায়েসটা একটা সুজির একটা হালুয়া দিয়েছিল, এটা কি অসাধারণ ছিল। আর ভোগ তো মানে বলে না একটু খেলে, আমি তো 2টা প্লেট, তো আমার মেয়ে তো প্লেটটা হোল্ড করতে পারছিল না, তো আমি একটা প্লেটই আমার মেয়ের জন্য নিয়েছি। কিন্তু এইটুকু খেয়ে আমাদের দুজনেরই পেট ভরে গেছে, এক প্লেট দিয়ে অল্প খেয়ে, যে একবারই যে নিয়েছি পুরো পেট ভরে গেছে। মন্দিরে এসে আমরা ভোগ খাচ্ছি, ভোগে যে খিচুড়ি, পায়েস, সুজি, পুরি, পনিরের সবজি, অসাধারণ, খুব টেস্টি।
পাপড়। সাদুকা কিছু খাচ্ছে না, খালি পাপড় খাচ্ছে শুধু। এই পায়েসটা ভীষণ দারুণ হয়েছে। তো আমাদের দর্শন হয়ে গেল, আমরা খুব সুন্দর দর্শন করেছি, করে আমরা ভোগও পেয়েছি। আজকের দিনটা খুব ভালো কাটিয়েছি আমরা। এখন চলে যাচ্ছি আমাদের বাড়িতে। আমাদের ভোগ খাওয়া হয়ে গেছে। আর আমরা তো গাড়িটা মানে আমাদের নতুন যে গাড়িটা কিনে নেওয়া হয়েছে, তো 1.5 বছর 2 বছর হবে, কিন্তু এমনি আমরা বাইরে পুজো দিয়েছি, কিন্তু কামাখ্যা মন্দির আসাও হয়নি আর মানে পুজো দেওয়া হয়নি। তো ভাবলাম আজকে যখন এখানে এসছি, আজকে একটু আমরা যে পুজো দিয়ে দিই। তো পুজো তো আর পণ্ডিতকে এনে আমরা করাইনি, আমরা যে এখানে সিঁদুর টিঁদুর নিয়ে এসে মার এখানে যে পা ছোঁয়ানো হয়েছিল ওই সিঁদুরটাই সাধ্বিকার বাবা গাড়িটার মধ্যে একটু পুজো করে দিয়েছে। আর যাওয়া হয়নি, গাড়ি কেনার পরে মনে হয় আমাদের যাওয়াও হয়নি। বললাম না, আমরা লাস্ট গেছিলাম আপনার 2022 এর দুর্গাপুজোতে। আর দুর্গাপুজোর পরেই আমাদের গাড়িটা নেওয়া হয়েছিল। আর যেটা আবার অমাবস্যা, তখন তো অমাবস্যাতে তো গাড়ি নিয়ে যাওয়া পসিবলই হয় না, তখন তো হেঁটেই যেতে হয়। আর তো আমাদের পুজো হয়ে গেল, আমরা এখন নেমে যাচ্ছি, আমাদের রাস্তা দিয়ে চলে যাচ্ছি। আর তো এই ব্লগটা আপনাদের কেমন লাগলো প্লিজ জানাবেন। আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকেন। আর আপনার জলদি চলে এসেছি অন্য একটা ব্লগের সাথে।